সোহেল রানা উনি জানতে চেয়েছেন যে আমার হিপ জয়েন্টে এবিএন ধরা পড়েছে, আমি কি সঠিক চিকিৎসা পাবো জানাবেন প্লিজ। এবিএন মানে এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ। এবিএন হলে আমাদের হিপ জয়েন্টের যে হেড থাকে এই হেডের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। এই ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া বা ইন্টারাপ্টেড হয়ে গেলে হিপ জয়েন্টের যে হেড থাকে এটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, এটি ধীরে ধীরে নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ এটি ধীরে ধীরে পচে যায়। এই এবিএন হলে আপনার নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সুইমিং করতে হবে, সাইক্লিং করতে হবে, নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং একজন অর্থোপেডিক ডক্টর বা অর্থোপেডিক সার্জনের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ বা অন্যান্য ড্রাগস সেবন করতে হবে। আপনার যদি স্টেজ 3-তে যায় তাহলে আপনার আর্থ্রোস্কোপিক সার্জারি করতে হবে, অর্থাৎ টোটাল হিপ রিপ্লেসমেন্টের মতো মেজর সার্জারিতে আপনার যেতে হবে। করেছে যে আমার পা মচকে গেছে, 20 দিন হয়েছে, ব্যথা কমেছে কিন্তু হাঁটতে পারছি না, ফুলা রয়েছে, এখন কি করা উচিত? আপনার পায়ে আঘাত লাগার কারণে যদি লিগামেন্ট ছিঁড়ে যায় বা আপনার আঘাত লাগে, এই অবস্থাকে আমরা অ্যাঙ্কেল স্প্রেইন বলে থাকি। অ্যাঙ্কেল স্প্রেইন থাকলে ব্যথা এবং ফুলা থাকে। আপনি উল্লেখ করেছেন যে আপনার ব্যথা নেই কিন্তু ফুলা রয়েছে। ফুলা থাকলে কোনো রকম গরম সেক দেওয়া যাবে না, এই ক্ষেত্রে আপনি বরফে সেক দিবেন। প্রতিদিন 2 থেকে 3 বার 7 থেকে 10 মিনিট করে বরফে সেক দিবেন, তবে বরফে সেক সরাসরি আপনার পায়ের চামড়ার উপরে দিবেন না। এক্ষেত্রে আপনি কাপড় বা অন্য কোনো কিছু পেঁচিয়ে আপনার পায়ের মধ্যে বরফে সেক দিন, ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করুন এবং আপনি যখন বিশ্রামে থাকবেন বা রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনার পাটা একটু ইলিভেটেড পজিশনে রাখুন, দেখবেন যে আপনার পায়ের ফুলা কমে গেছে। এমডি শরীফ উনি জানতে চেয়েছে যে ওনার হিপ জয়েন্টের হাড় শুকিয়ে গেছে, কি করণীয়? হিপ জয়েন্টের হাড় শুকিয়ে যাওয়া মানে এটি এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ, এটি এবিএন বা হিপ জয়েন্ট আর্থ্রাইটিসের কারণে এমনটি হয়ে থাকে। এটি হলে আপনার নিয়মিত এক্সারসাইজ থেরাপি নিতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে, সাইক্লিং করতে হবে, সুইমিং করতে হবে, কোনো ধরনের ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করা যাবে না, পিআরপি থেরাপি নিতে হবে একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ অনুযায়ী। যদি আপনার গ্রেড 3-তে যায় তাহলে অর্থোপেডিক সার্জনের পরামর্শ অনুযায়ী অবশ্যই সার্জারিতে যেতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। শশী উনি প্রশ্ন করেছে যে ওনার কুস্কি ফুলে গেছে, কি করণীয়? কুস্কি বিভিন্ন কারণে ফুলে যায় বা গ্রয়েন বিভিন্ন কারণে ফুলে যায়, বিশেষ করে যাদের এবিএন হয়, এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ, অথবা ফিমোরাল হার্নিয়া হলেও কুস্কি ফুলে যায়, অথবা গ্রয়েনের যে মাসেলস থাকে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, এই মাসেলে যখন ওভার স্ট্রেস হয়, ইনফ্লামেশন হয়, এ কারণেও কুস্কি অনেক সময় ফুলে যায়। কুস্কি ফুলে গেলে আপনি বরফে সেক দিবেন 7 থেকে 10 মিনিট দিনে 3 বার, তাহলে আপনার কুস্কির ফুলা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন। ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি খুবই ভালো কাজ করে এই কুস্কি ফুলার জন্য। এরপরেও যদি আপনার কুস্কি ফুলা দূর না হয় তাহলে নিকটবর্তী কোনো ডক্টরের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাই।